আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি। যদি কিয়ামতের দিন আমরা দেখি সারা মাস রোজা রাখার পরও আমাদের আমলনামা খালি, কেমন লাগবে তখন? রমজান মাস সম্পর্কে আল্লাহ বলেন কোরআনে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা নয়, তাকওয়া, আল্লাহ ভীতি, আত্মশুদ্ধি। কিন্তু কিছু ভুল আছে যেগুলো করলে রোজা নষ্ট হয়ে যায়, আর কিছু ভুল আছে যেগুলো রোজা ঠিক থাকলেও সওয়াব ধ্বংস করে দেয়। আজ আমরা সেই ভুলগুলোই জানব। হৃদয় দিয়ে শুনবেন। নাম্বার 1, ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। ফজরের সময় শুরু হওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত ইচ্ছা করে এক ফোঁটা পানি পান করলেও রোজা ভেঙে যাবে। অনেকে ভাবে, একটু চেখে দেখলাম, এতে কি হবে? না, রোজা মানে সম্পূর্ণ বিরত থাকা। তবে ভুলে খেলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভুলে খায় বা পান করে তবে সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে খাইয়েছেন। দেখুন, আল্লাহ কত দয়ালু। নাম্বার 2, নামাজ ছেড়ে দেওয়া। রোজা রেখে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে আমরা কিসের তাকওয়া অর্জন করছি? নামাজ ইসলামের স্তম্ভ। নামাজ ছাড়া রোজা অপূর্ণ। রমজান আমাদের নামাজ ঠিক করার সুযোগ। নাম্বার 3, মিথ্যা কথা ও গীবত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, আল্লাহ তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন মনে করেন না। ভাবুন, সারা দিন না খেয়ে থেকেও যদি আমরা মানুষের বদনাম করি, তাহলে কি সেই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? গীবত সম্পর্কে কোরআনে বলা হয়েছে, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এই আয়াত শুনলেই শরীর কেঁপে ওঠা উচিত। নাম্বার 4, রাগ, গালি ও ঝগড়া। রোজা মানে ধৈর্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঝগড়া করতে চায়, সে বলবে, আমি রোজাদার। রোজা আমাদের চরিত্র ঠিক করতে এসেছে, গালি দেওয়ার জন্য নয়। নাম্বার 5, চোখ ও কানের গুনাহ। রমজানে অশ্লীল ভিডিও দেখা, হারাম সম্পর্ক, অশালীন কথা শোনা, এসব রোজার নূর নষ্ট করে দেয়। রোজা শুধু পেটের নয়, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জিহ্বারও রোজা আছে। নাম্বার 6, ইচ্ছাকৃত বমি। হাদিসে এসেছে, ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায়, অনিচ্ছাকৃত হলে ভাঙে না। নাম্বার 7, সেহরি অবহেলা করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে। অনেকে অলসতা করে সেহরি খায় না, এটা বড় ক্ষতি। নাম্বার 8, ইফতারে অপচয়। রমজান সংযমের মাস, কিন্তু আমরা কি করি? অপচয়, প্রতিযোগিতা দেখানো। ইফতারকে সহজ করুন। সুন্নাহ হল খেজুর ও পানি দিয়ে ইফতার। নাম্বার 9, সারাদিন ঘুমানো। রমজান এবাদতের মাস। সারাদিন ঘুমিয়ে শুধু ইফতারের সময় ওঠা, এটা রোজার আসল উদ্দেশ্য নয়। এই মাসে কোরআন তিলাওয়াত বাড়ান। নাম্বার 10, নিয়ত বিশুদ্ধ না রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। রোজা যদি লোক দেখানোর জন্য হয়, তাহলে কোনো মূল্য নেই। লাইলাতুল কদরের সতর্কতা। রমজানের শেষ দশকে আছে 1000 মাসের চেয়ে উত্তম রাত, কিন্তু যদি আমরা গুনাহে ডুবে থাকি, তাহলে সেই রাতও হারাতে পারি। শেষ দশকে বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নারীদের জন্য পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না, এটা আল্লাহর বিধান, পরে কাজা করতে হবে। এই সময় দোয়া, জিকির, ইস্তেগফার করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। কেউ জানি না আগামী বছর আমরা থাকব কিনা, তাই এই রমজানকে হালকাভাবে নেবেন না। আজ থেকেই বদলে যান, আজ থেকেই গুনাহ ছাড়ুন, আজ থেকেই আল্লাহর পথে ফেরুন। আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন।